আসসালামু আলাইকুম, আমি মাজিদুল হাসান রাহুল ওয়েলকাম করছি অ্যামেচার কেমিস্ট্রি একাডেমি থেকে। অর্গানিক কেমিস্ট্রি সিরিজের আজকের এটা দ্বিতীয় ভিডিও এবং প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছিলাম অর্গানিক কেমিস্ট্রি শ্রেণীবিভাগ, অর্গানিক কেমিস্ট্রি কিভাবে চিনতে হয়, প্রাণশক্তি মতবাদ, বার্জেলিয়াসের, তারপরে অ্যাক্সিডেন্টলি ফেডরিক হোলারের অর্গানিক কম্পাউন্ড তৈরি ইত্যাদি ইত্যাদি। আজকে এটা আমাদের দ্বিতীয় ভিডিও। আজকে আমরা আলোচনা করব অর্গানিক কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেগুলো হলো হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী। হোমোলোগাস সিরিজ না বুঝলে পরবর্তীতে অর্গানিক কম্পাউন্ড বোঝা ইম্পসিবল। তো আজকে আমরা একেবারে বেসিক থেকে একেবারে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন এবং অ্যারোমেটিকের সব কিছু A to Z। গত ভিডিওতে যেমনটা বলেছিলাম যে আজকের ভিডিও দেখার পর তুমি চাইলে একটা কার্বন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা পর্যন্ত নামকরণ নিজে নিজে করতে পারবা, অর্থাৎ স্ট্রাকচার নিজে আঁকতে পারবা। যেমন মিথেন এঁকে ফেলবা, ইথেন এঁকে ফেলবা, মিথিন এঁকে ফেলবা, ইথিন এঁকে ফেলবা, মিথিন যদিও হয় না, সরি। তারপরে প্রোপিন এঁকে ফেলবা, প্রোপাইন এঁকে ফেলবা, প্রোপানল যেটা হলো অ্যালকোহলের সদস্য সেটা এঁকে ফেলবা, প্রোপাইল হ্যালাইড সেটা এঁকে ফেলবা। ওকে, তো চলো শুরু করা যাক। এবং গত ভিডিওটা যারা দেখো নাই তারা আজকের এই ভিডিও দেখে লাভ হবে অবশ্যই, তারপরেও আমি বলবো যে প্রথম ভিডিওটা দেখে আসো যাতে এই ভিডিওটা টপিকসগুলো বিস্তারিত বুঝতে পারো। সো প্রথম ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। চলো আজকে শুরু করা যাক। প্রথমেই আসি অ্যালকেন বা হোমোলোগাস সিরিজ কি। হোমোলোগাস সিরিজ হলো এমন একটা সাধারণ সংকেত, আমি একদম ইনফর্মালি বোঝাই। ধরো আমরা প্রথমেই পড়বো অ্যালকেন। অ্যালকেন, এই অ্যালকেনের একটা সাধারণ সংকেত আছে বা কমন ফর্মুলা, যে কমন ফর্মুলা দিয়ে আমরা যে কোনো ধরনের অ্যালকেনকে চিনে ফেলতে পারবো। সেটা কি? সেটা হলো CnH2n+2। এখানে n কি? n হলো কার্বন সংখ্যা, অর্থাৎ তুমি কার্বন একটা নিতে পারো, দুইটা নিতে পারো, তিনটা নিতে পারো, চারটা নিতে পারো, পাঁচটা নিতে পারো। ওকে, এবং আমি আরও একটা কথা বলেছিলাম, আমাদের কার্বনের যোজনী জানা লাগবে মাস্ট, সেটা হলো 4। 4 যোজনী মানে কি? অর্থাৎ কার্বনের 4টা হাত আছে। এইটা আজকে জানা গুরুত্বপূর্ণ, কারণ এইটা দিয়েই আমরা গঠন করব। সো প্রথমে অ্যালকেন পড়ি। অ্যালকেন যার সাধারণ সংকেত হলো CnH2n+2। তাহলে n কি বললাম? কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা। তাহলে আমরা যদি n হিসেবে 1 বসাতে পারবো। হ্যাঁ, যদি 1 নম্বরে দেখো, যদি n হিসেবে আমরা 1 বসাই তাহলে h হবে কত? 2 একে 2 আর 2 4। দেখো কি তৈরি হলো, সবার পরিচিত মিথেন। যদি n হিসেবে 2 বসাই তাহলে কি হবে? C2H, 2 দুগুণে 4 আর 2 H6। তাহলে এটা আরও একটা তৈরি হলো। সিমিলারলি 1 2 3, যদি আমরা কার্বন হিসেবে 3টা বসাই তাহলে 3 দুগুণে 6 আর 2 8। যদি 4টা বসাই কি হবে? C4H, 4 দুগুণে 8 আর 2 10। তারপরে 5 বসাই তাহলে কি হবে? 12। 5 দুগুণে 10 আর 2 12। যদি 6টা বসাই, আমরা 6টা করেই শিখবো, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, নিজে নিজে করবা। ওকে, 6 দুগুণে 12 আর 2 14। ঠিক আছে, তাহলে দেখো তো, আমরা জানি অ্যালকেনের নামের শেষে দেখো কি আছে, এখানে কি? ANE, অর্থাৎ n, অর্থাৎ অ্যালকেনের নামের শেষে n যুক্ত হয়। এগুলোর বিস্তারিত নাম আইপেকে আসবে, তারপর বেসিক কথাটা বলি। ANE যুক্ত হয়। তাহলে যেহেতু একটা কার্বন আছে, এটার নাম কি হবে? দেখো আমি লিখে রাখছি, একটা কার্বন হলে নাম হয় মিথ, আর যেহেতু এটার নামের শেষে n আছে তাহলে এটার নাম হবে মিথেন। দেখো তো বুঝো কিনা? METH, মিথ। আর ওইটা যেহেতু n তাহলে নামটা কি আসবে? n। তাহলে ANE, এটার নাম হলো মিথেন। সিমিলারলি এখানে 2টা কার্বন হলে নাম কি বললাম? ইথ। তাহলে ETH, ইথ। আর যেহেতু অ্যালকেন সদস্য ANE, অ্যালকেন সদস্য কিভাবে চিনবো? এই যে এখানে মিলাবো যে 2, তাহলে এখানে 2 দুগুণে 4 আর 2 6। তার মানে এই যে সাধারণ ফর্মুলা, এটার সাথে যেহেতু মিলছে তাহলে এটা একটা অ্যালকেন, তাহলে এটার নাম ইথেন। সিমিলারলি 3টা হলে নাম হয় কি? এখন বলছি প্রোপ, তাহলে প্রোপেন, PROP, প্রোপ। আর যেহেতু অ্যালকেন তাহলে ANE, অ্যালকেন। যেহেতু 4টা হয় তাহলে কি হবে? ওটা বাট না, ওটা হলো বিউট, ইংরেজি তো বিউট, ANE, বিউটেন। তারপরে যদি 5টা হয় তাহলে কি হবে? 5টা হলে হবে হলো পেন্ট, পেন্ট। আর যেহেতু নামের শেষে ANE তাহলে পেন্টেন। যদি 6টা হয় তাহলে কি হবে? 6টা হলে হয় হেক্স, আর নামের শেষে যেহেতু অ্যালকেন তাহলে N,
হেক্সেন। তাহলে 7টা হলে কি হবে? হেপ্টেন, 8টা হলে অক্টেন, 9টা হলে ননেন, 10টা হলে ডেকেন। তাহলে এরা কাদের সদস্য? এরা সবাই অ্যালকেনের সদস্য। ওকে, কিভাবে চিনবো অ্যালকেনের সদস্য চেনার? এবং আরও একটা কথা, হোমোলোগাস সিরিজ, এরা সবাই অ্যালকেনের সদস্য, অর্থাৎ এরা সবাই একই সমগোত্রকের অন্তর্ভুক্ত। একই সমগোত্র, অর্থাৎ এটা 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 এগুলো সবার সাধারণ চেহারা এক, অর্থাৎ এরা সবাই একই রকম চেহারা। তার মানে এরা সবাই অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণী অথবা হোমোলোগাস সিরিজ। এবং একটা শর্ত আছে, এমসিকিউতে আসে, যে প্রত্যেকটা হোমোলোগাস সিরিজের প্রথম সদস্য এবং দ্বিতীয় সদস্য, বুঝো এটা অ্যালকেন হোমোলোগাস সিরিজের প্রথম এবং দ্বিতীয় সদস্য, প্রথম এবং দ্বিতীয় সদস্যের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য আছে, এটাকে বলা হয় মিথিলিন মূলক। তুমি হিসাব করে দেখো, এখানে কার্বন একটা, হাইড্রোজেন 4টা, এখানে কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, তাহলে কয়টা হাইড্রোজেন বেশি আছে? 2টা। কার্বন কয়টা বেশি আছে? একটা। তাহলে পাশাপাশি একটা মিথিলিন মূলকের পার্থক্য পাইছো। ওকে, তাহলে এইটা আর এটাতেও খেয়াল করো, 2, 3। তাহলে এখানেও তুমি হিসেব করে 100% শিওর যে এদের মধ্যে পাশাপাশি একটা মিথিলিন মূলক, এটাকে বলা হয় মিথিলিন মূলক। মিথিলিন মূলক অর্থাৎ পাশাপাশি প্রত্যেকটা সদস্যের একটা এবং পরেরটা, এটার সাথে কিন্তু এইটা না, কারণ এটা প্রথম সদস্য, এটা তৃতীয় সদস্য, 1, 2 কার্বন সংখ্যার উপর বেস করে, কারণ n এর মান কার্বন সংখ্যা। সো প্রত্যেকটা কার্বনের পাশাপাশি একটি করে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। এটা হলো হোমোলোগাস সিরিজের শর্ত, একই হোমোলোগাস সিরিজ হওয়া লাগবে, কারণ অ্যালকেনের সাথে কিন্তু অ্যালকিনের মিথিলিন মূলকের পার্থক্য হবে না। ঠিক আছে, তাহলে এরা হলো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন। এখন আমরা শিখবো এগুলাকে কিভাবে চেইন আকারে লেখা যায়, এটা শেখা খুবই গুরুত্বপূর্ণ। চেইন দেখবো এবং এটার ডিটেলস স্ট্রাকচার দেখবো, যাতে তোমরা পরবর্তীতে এই যে 6টা কার্বন তো এখানে আছে, 7টা কার্বন, 8টা কার্বন, 9টা, 10টা, 15টা নিয়ে নিজে নিজে বানাইতে পারো, যে কিভাবে বানানো যায়। একটু খেয়াল রাখবা কার্বনের হাত। ওকে, চলো মিথেনের স্ট্রাকচার বানাই। হাইড্রোজেনের যোজনী হলো 1, হাইড্রোজেনের পর্যায় সংখ্যা 1, গ্রুপ সংখ্যা 1, তার মানে হাইড্রোজেনের যোজনী 1। তাহলে কার্বন 4টা হাত, হাইড্রোজেনের কয়টা হাত? 1টা হাত। তাহলে কিভাবে এটার স্ট্রাকচারটা হবে? কার্বনের 4টা হাত মানে চারপাশে 4টা যোজনী, আর এই 4টা যোজনীতে কারা বসবে? হাইড্রোজেন। কোনো ঝামেলা নাই, একদম বেসিক কথা। এটা হলো মিথেনের স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে ইথেনের স্ট্রাকচারটা কেমন হবে বলতে পারো ভাইয়া? দেখো, কয়টা কার্বন? 2টা। আমরা একদম চোখ বন্ধ করে এই 2টার হাত দিয়ে দিলাম, একটা হাত, 2, 3, 4 কিছু দেওয়া যাবে না। তাহলে ওর কয়টা হাত ফাঁকা আছে? 3টা, 4টা হওয়ার কথা, তাহলে 3টা দিই, 1, 2, 3। ওর কয়টা হাত ফাঁকা আছে? 3টা, 1, 2, 3। বুঝতে পারছো? তাহলে এখন হাইড্রোজেনগুলো দিয়ে দেখো তো, 1, 2, 3, 4, 5, 6 হয়েছে কিনা? 3 2 8 6। ওকে, ঠিক আছে। তাহলে 3টার জন্য চোখ বন্ধ করে আবার সিমিলারলি 3টা দিয়ে দিব, 1, 2, 3 দিয়ে দিলাম। ওর কয়টা হাত ফাঁকা আছে? 3টা, তাহলে 1, 2, 3। ওর কয়টা হাত ফাঁকা আছে? দেখো 2টা চলে গেছে, ফাঁকা আছে 2টা। ওর কয়টা হাত ফাঁকা আছে? 3টা। তাহলে হাইড্রোজেন দিয়ে দিই, কারণ যেহেতু হাইড্রোকার্বন, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে এটার নাম হয়ে গেল কি? প্রোপেন। দেখো মিলছে কিনা? 8টা হাইড্রোজেন করে দেখো, 8টাই হবে। 4টার জন্য কি হবে? এটা তোমার হোমওয়ার্ক থাকলো। 5টার জন্য কি হবে? এটা তোমার হোমওয়ার্ক থাকলো। 6টার জন্য কি হবে? এটা আমি একটু এঁকে দিই। দেখো 6টার জন্য কি হবে? আবার চোখ বন্ধ করে 6টা কার্বন দিব, 2, 3, 4, 5, 6, এগুলো তোমার হোমওয়ার্ক। ওকে, SW এডব্লিউ নিজে নিজে করবা, না হলে শিখবা না। ওকে, আচ্ছা, 6টা কার্বন, হাত ফাঁকা আছে কয়টা? 3টা। ওর কয়টা? 3টা। তাহলে ওর কয়টা? 2টা 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 2টা। প্রত্যেকটাতে হাইড্রোজেন দিয়ে দিব, হাইড্রোজেন দিয়ে দিব, হাইড্রোজেন দিয়ে দিব, হাইড্রোজেন 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 এবং হাইড্রোজেন। ঠিক আছে, একদম ইজি পেপার। তাহলে এটার নাম হবে কি? কার্বন কাটা 1, 2, 3, 4, 5, 6, যেহেতু 6টা কার্বন আর 6টা হলে হয় হেক্স, আর যেহেতু একটা অ্যালকেন সদস্য তাহলে এটার নাম হেক্সেন। বুঝতে পারছো? তাহলে এই ছিল আমাদের মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হোমওয়ার্ক এবং হেক্সেন। এগুলো ছিল স্ট্রাকচার, মানে গাঠনিক স্ট্রাকচার। তাহলে বলতে পারো যে ভাইয়া চেন কিভাবে আঁকবো, কারণ চেনটা তো বেশি গুরুত্বপূর্ণ। এইগুলো আঁকার থেকে চেইন আঁকা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চেন কিভাবে আঁকবা দেখো তো, একদম ইজি না? এখান থেকে শুরু করো। ধরো এটার চেন কিভাবে আঁকবা? এখানে কার্বন, তাহলে কত হবে? CH3, প্রথম এতটুকু, তারপরে মাঝখানে কি আছে? CH2 এতটুকু, তারপরে আবার কি হবে? CH3। অ্যালকেন চেনার, অ্যালকেন খুব সহজে লেখা যায়। দেখো, প্রথমে এবং শেষে সবসময় 3টা করে হাইড্রোজেন এবং মাঝখানে সবাই 2টা করে। যেমন এটারটা যদি আঁকি তাহলে কি হবে দেখো তো, 6টা, তো 6টা দিব, CH3, 2টা, 3টা, মাঝখানেগুলো সব 2টা করে, 4টা, 5টা
এবং শেষেরটায় 3টা 6টা। তাহলে এটা হলো হেক্সেন। এটা আঁকা খুবই গুরুত্বপূর্ণ, শিকলগুলো জানা, কারণ শিকলগুলো না জানলে পরবর্তীতে সমানুতাতে এবং বাকি বিক্রিয়াগুলো যখন করবো তখন কেউ ঝামেলা হয়ে যাবে। মিথেনের জন্য কিছু হবে না, মিথেনের জন্য যেটা আছে সেটাই। যদি ইথেনের জন্য বলি তাহলে শিকলটা কেমন হবে, এরকম হবে CH3 দেখো মাঝখানে তো কেউ নাই, শেষের জন্য শেষের জনটা। যদি প্রোপেন বলি, প্রোপেনের জন্য এই যে এটা হেক্সেনের জন্য, বিউটেনের জন্য তো পারবা, পেন্টানের জন্য তো পারবা। তাহলে এই ছিল আমাদের অ্যালকেন, যেটার সাধারণ সংকেত হলো এটা, কার্বন সংখ্যা, এবং এইগুলো হলো নামকরণ। ওকে, এখন চলো অ্যালকিন শিখা যাক। এখন আমরা পড়বো অ্যালকিন। তাহলে এটা শেষ হলো। এখন আমাদের অ্যালকিন, KENE, অ্যালকিন সাধারণ সংকেতটা কি হবে, CnH2n। দেখো আগে ছিল CnH2n+2, এখন শুধুমাত্র অ্যালকিন। ওকে, তাহলে যদি আমরা কার্বনকে একটা দেই, এখানে কি হবে দেখো, একটা ব্যাপার, আরো একটা ব্যাপার একটু মনে রাখা লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যালকিন চেনা যায়, অ্যালকিনে কার্বনের মধ্যে অবশ্যই একটা, কমপক্ষে একটা দ্বিবন্ধন থাকবে, এটা দিয়ে হলো অ্যালকিন চেনা যায়। একটু বুঝো মনোযোগ দিয়ে, যে অবশ্যই একটা দ্বিবন্ধন মাস্ট থাকবে। ওই যে একটু আগে বলেছিলাম প্রথম ক্লাসে, যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন, অর্থাৎ একটা দ্বিবন্ধন আমাদেরকে দেয়াই লাগবে, না হলে অ্যালকিন হবে না, তাহলে অ্যালকেন হয়ে যাবে। যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন দেয়া লাগবে, তাহলে দ্বিবন্ধন দিতে কমপক্ষে কয়টা কার্বন লাগবে, 2টা। তাহলে একটা কার্বন দিয়ে কি দ্বিবন্ধন বানানো সম্ভব? তার মানে মিথিন সম্ভব না। এখানে যদি ENE লাগাই, এটা পসিবলই না, কারণ এটা হয় না। কেন হয় না? কারণ মিথিন, ওই যে দ্বিবন্ধন দেওয়া যাবে না। তাহলে প্রথম সদস্যটা কয় কার্বন বিশিষ্ট হবে, 2 কার্বন বিশিষ্ট। তাহলে দেখো তো কি হবে, C2H কত হবে, 2 দুগুণে 4। যদি 3টা দেখি তাহলে C3H6, যদি 4টা দিই তাহলে কি হবে, H8, যদি 5টা দিই তাহলে কি হবে, H10। ওকে, এখন নামগুলো তাহলে কি হবে দেখো, একদম ইজি। তোমরা যদি অ্যালকেন বুঝে থাকো, অ্যালকেন নামকরণ করা ইজি। শেষে কি আছে, ENE। ঠিক আছে, তাহলে এক তো হয় না, একটা তো হবে না, কারণ কি বলছি, কার্বন কার্বন দ্বিবন্ধন লাগবে মাস্ট। তাহলে ইথ, ETH, ইথ। আর শেষে কি যুক্ত হবে, এই যে নামের শেষে সেটা হলো ENE, ইথিন। ওই যে গতদিন প্রথম ক্লাসে আমরা বলেছিলাম ইথিন, যেটা পলিথিন তৈরি করে, পলিমারকরণ বিক্রিয়া। এই যে 3টা আছে, তাহলে কি হবে, প্রোপ, শেষে কি যুক্ত হবে, ENE, প্রোপিন। 4টা আছে, কি হবে, বিউট, শেষে কি যুক্ত হবে, ENE, বিউটিন। 5টা আছে, কি হবে, পেন্ট, শেষে কি হবে, ENE, পেন্টিন। ওকে, তাহলে কি পেলাম, ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন। 6টা হলো হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন, এভাবে হইতে থাকবে। তাহলে এদেরকে স্ট্রাকচার কীভাবে বানাবো সেটা আগে ভাবা লাগবে না। দেখো 2টা কার্বন, তাহলে প্রথমেই কি বলেছিলাম, কার্বন কার্বন দ্বিবন্ধন মাস্ট থাকবে, কারণ না হলে অ্যালকিনই হবে না। অ্যালকিন হওয়ার জন্য প্রথম কার্বন কার্বন দ্বিবন্ধন দেওয়া লাগবে। তাহলে 2টা কার্বন আছে। ওকে, এই একটা কার্বন, এই একটা কার্বন, হয়েছে? হয় নাই, কারণ কি, অ্যালকিন যেহেতু হবে একটা দ্বিবন্ধন মাস্ট দেওয়া লাগবে, না হলে হবে না। এবং আরও একটা কথা দেখো, এদেরও পাশাপাশি দুজনের মধ্যে ওই যে বলেছিলাম যে মিথিলিন মূলকের পার্থক্য আছে, হিসেব করে দেখো তো মিথিলিন মূলকের পার্থক্য আছে কিনা। 2, 4, 3, 6, একটা কার্বন আর 2টা হাইড্রোজেন, মিথিলিন মূলকের পার্থক্য। সিমিলারলি এই 2টার মধ্যেও থাকবে। তার মানে এরা হলো সবাই একই সমগোত্রকের অন্তর্ভুক্ত। আর সমগোত্রকের অন্তর্ভুক্ত কিভাবে চিনব, এই যে সাধারণ সংকেত সবার সেম, এরা হলো ইথিন। আর যেহেতু এরা অ্যালকিন সদস্য, অ্যালকিন সদস্যকে চেনার জন্য প্রথম কাজ ডাবল বন্ড, চোখ বন্ধ করে। তাহলে এই কার্বনের আর কয়টা হাত ফাঁকা আছে, 2টা, কিন্তু 4টা, 2টা হয়ে গেছে, ওরও কিন্তু 2টা ফাঁকা আছে। তাহলে এই 2টা হাতে আমরা কি দিব, হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এটার চেইনটা কীভাবে আঁকবো দেখো, যেহেতু 2টা কার্বন, তাহলে সি ডাবল বন্ড সি, এটা হলো সহজ উপায়। দ্বিবন্ধন দিয়েছে কয়টা হাইড্রোজেন ফাঁকা, 2টা, 2টা। এইটা আঁকাটা বেশি সহজ, যে একটু জায়গা রাখবা, পরবর্তীতে দিবা। যেমন যদি 3টা হইতো তাহলে কি, 3টা কার্বন, 1, 2, 3। যেহেতু অ্যালকিন, তার মানে যে কোনো এক জায়গায় আমাদের ডাবল বন্ড দিতেই হবে মাস্ট, না হলে অ্যালকিনই হবে না। আমরা এইখানে দিলাম, অ্যালকিন হয়ে গেছে। এখন জাস্ট হাইড্রোজেন দিয়ে হাতগুলো ভরে দিব। ওর কয়টা হাত ফাঁকা, 2টা, দেখো 2টা হয়ে গেছে। ওর 3টা হাত ভরে গেছে, তাহলে ওর আর ফাঁকা আছে কয়টা, একটা। ওর কয়টা হাত ফাঁকা আছে, ওর 3টা হাতে ফাঁকা আছে, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। তাহলে এটার নাম কি, এটার নাম হলো প্রোপিন। এটা যদি শিকল বানাতে চাই তাহলে কীভাবে বানাবো দেখো তো, ওই যে বলেছিলাম একটু জায়গা রাখবো,
একটু জায়গা রাখবো, এখানে ডাবল বন্ড সি। ঠিক আছে, ডাবল বন্ড সি। তাহলে বাকিগুলো হাইড্রোজেন দিয়ে দিব। ওর কয়টা হাত গেছে? একটা, থাকে কয়টা? তিনটা। CH3 ওর কয়টা গেছে? তিনটা, থাকে একটা। ওর কয়টা গেছে? দুইটা, থাকে দুইটা। এটার নাম প্রোপিন। এটা হলো শিকল বানানো। বিউটিন তোমার হোমওয়ার্ক, পেন্টিন তোমার হোমওয়ার্ক। আমি হেক্সিনটা এঁকে দিই। হেক্সিনের সাধারণ সংকেত কী হবে? C6H 6 দুগুণে 12, কারণ এই যে 2N। তাহলে এটার নাম হবে কি? হেক্সিন। HEX, হেক্স, ENE, হেক্সিন। ইংরেজিতে নাম লেখাগুলো একটু সহজ, তুমি চাইলে বাংলায় লিখতে পারো হেক্সিন, কোনো সমস্যা নেই। তাহলে কয়টা কার্বন? 6টা। 6টা কার্বন দিয়ে যাই। 1 2 3 4 5 6। যেহেতু অ্যালকিন, শর্ত কি? একটা দ্বিবন্ধন মাস্ট দেওয়া লাগবে। কোথায় দিব, কোথায় দিব? আচ্ছা এখানে দিই, এক জায়গায় দিলেই হবে। নাম চেঞ্জ হবে দেওয়ার ফলে, মানে হেক্সিন 1 2 3 4 5 এগুলো আইউপ্যাক নামকরণ ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে জানতে পারবা কীভাবে হয়েছে এগুলো। তাহলে এখন বাকি হাতে হাইড্রোজেন দিয়ে দিব। এই হাতে কয়টা ফাঁকা? কয়টা হাত? তিনটাই। ওরও তিনটা হাত, দুইটা হাত ফাঁকা। ওর কিন্তু একটা হাত ফাঁকা, দেখো ওর তিনটা চলে গেছে, একটা, ওরও একটা, ওর দুইটা, আর ওর কয়টা? তিনটা। বাকি হাতে কী দেবো? হাইড্রোজেন। হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এখন কথা হলো এইটার শিকল কিভাবে বানাবো? সহজে। 6টা কার্বন, এটার শিকল আবার ডাবল বন্ড দিবে এক জায়গায়, একটু ঝামেলা না? কোনো ঝামেলা নেই। দেখো ওই যে আগের মতো সেম বলেছিলাম, আগে 6টা কার্বন দিয়ে যায়, একটু জায়গা রাখবে এখন, কারণ আমরা হাইড্রোজেনগুলো দিব সামনে। 2 3 4 5 6। কী করা লাগবে আমাদের? একটু যে কোনো জায়গায় দ্বিবন্ধন দেওয়া লাগবে। আমরা এই জায়গাটায় দ্বিবন্ধন দিই। তাহলে ওর কয়টা হাত গেছে? একটা, থাকে কয়টা? তিনটা। CH3 ওর কয়টা হাত গেছে? দেখো তো, তিনটা হাত গেছে কিন্তু, আর থাকে কয়টা? একটা। ওরও তিনটা হাত গেছে, থাকে কয়টা? একটা। ওর কয়টা হাত গেছে? দুইটা, তাহলে বাকি থাকবে কয়টা? দুইটা। ওর কয়টা হাত গেছে? দুইটা, বাকি থাকবে কয়টা? দুইটা। ওর একটা গেছে, বাকি থাকবে তিনটা। এই যে এটা হলো হেক্সিন। কিভাবে হেক্সিন চিনবো? আর অ্যালকিন কিভাবে চিনবো? দেখেই জেনে ফেলবো। দ্বিবন্ধন আছে অ্যালকিন, দ্বিবন্ধন আছে অ্যালকিন, সিঙ্গেল বন্ধন থাকলে অ্যালকেন, ট্রিপল বন্ধন থাকলে অ্যালকাইন। ট্রিপল বন্ধন একটু এই যে এখনই আসবো। অ্যালকাইনে কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ধন থাকে, ডাবল বন্ধন থাকলে অ্যালকিন হয়, আর ট্রিপল বন্ধন থাকলে হয় অ্যালকাইন। ঠিক আছে, এই হলো অ্যালকিন। ওকে, এখন চলো অ্যালকাইন পড়া যাক। অ্যালকাইন। ওকে, অ্যালকাইনের সাধারণ সংকেত কি? অ্যালকাইনের সাধারণ সংকেত হলো 2N-2। এটা জানা লাগবে, 2N-2। তার মানে অ্যালকাইনে কিভাবে চিনবো বলছি? কার্বন কার্বন ট্রিপল বন্ড। তার মানে এটাও তো শিওর যে মিথাইন হয় না। অ্যালকাইনের এটা হবে ওয়াই, অ্যালকাইন, YNE, অ্যালকাইন। তাহলে দেখো তো, মিথাইন, কার্বন কার্বন ট্রিপল বন্ড দেওয়া পসিবল না, তার মানে মিথাইন হয় না। তার মানে অ্যালকাইনের প্রথম সদস্য 2 কার্বন বিশিষ্ট হবে। তাহলে এগুলা কি হবে? C2H, 2 দুগুণে 4 বিয়োগ 2, তাহলে C2H2। 3 দুগুণে 6, 2 বাদ দেবো, তাহলে 4। 4 দুগুণে 8, 2 বাদ দেবো, 6। 5 দুগুণে 10, 2 বাদ দেবো, কত হবে? 8। ঠিক আছে, একদম ইজি। তাহলে নামকরণগুলো কীভাবে হবে? দেখো শেষে কি আছে? আইন, তাহলে YNE, ইথাইন। প্রোপ, YNE, আইন। বিউট, YN, আইন। পেন্ট, YNE, পেন্টাইন। একদম সহজ। এবং তুমি এখানেও খেয়াল করে দেখো পাশাপাশি দুইজনের মধ্যে এই যে মিথিলিন মূলকের পার্থক্য আছে কিনা, খেয়াল করো তো। C2H2, C3H4, দেখো 2 2 বিয়োগ করো, 2 হাইড্রোজেন আর একটা কার্বন, তার মানে এরাও পরস্পর একই সমগোত্রীয় শ্রেণী। কিভাবে চিনবো? এই যে সাধারণ সংকেত সবার সেম। এবং অ্যালকাইন কিভাবে চেনা যায়? অ্যালকাইন চেনা যায় কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, এটা শেষ। কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এর স্ট্রাকচার করা যাক, এর স্ট্রাকচার করা যাক, এর স্ট্রাকচার এবং এর স্ট্রাকচার করা যাক। ওকে, তাহলে ইথাইনটা দেখো 2টা কার্বন আছে, 2টা কার্বন, 1 2, সিঙ্গেল বন্ড না, যেহেতু অ্যালকাইন কি বন্ড? ট্রিপল বন্ড মাস্ট, তাহলে 1 1। আর কয়টা হাত ফাঁকা দেখো তো? ওর একটা। ওর কয়টা? একটা। ব্যাস, এটার নাম ইথাইন। এটা বাণিজ্যিক একটা নাম আছে, সেটার নাম হলো অ্যাসিটিলিন। বাজারে এটাকে অ্যাসিটিলিন বলে পাওয়া যায়, ইথাইন দিয়ে পাওয়া যাবে না। তাহলে এটার শিকলটা কি হবে? দেখো তো, কার্বন, ওই যে ফাঁকা রাখি আমরা হাত দেওয়ার, কার্বন, তাহলে ওর 3টা হাত গেছে, একটা হাত, একটা হাত, ব্যাস, এটা ইথাইন। প্রোপাইন, কয়টা কার্বন? 3টা কার্বন, তাহলে 1
2 3 কি করি নাই, যে কোনো এক জায়গায় ট্রিপল বন্ড দিই নাই, এখানে দিয়ে দিই। ঠিক আছে, তাহলে ওর কয়টা হাত ফাঁকা আছে, একটা। ওর হাতই ফাঁকা নাই, দেখো ওর তিনটা, 1 2 3। ঠিক আছে, দেখো ওর চারটা হাত হয়ে গেছে, ওর একটা, তাহলে হাইড্রোজেন। ওকে, শিকলটা কিভাবে বানাবো, একদম সেম, একটু জায়গা রাখি, একটু জায়গা রাখি, এখানে ট্রিপল বন্ড দিয়ে দিই। তাহলে ওর কয়টা হাত ফাঁকা আছে, একটা। ওর হাত ফাঁকা নাই, নাই, CH3। এই যে এটা হলো কি, প্রোপাইন, প্রোপাইন। ট্রিপল বন্ড আছে, এই যে দেখো ঠিকভাবে চিনলাম, ট্রিপল বন্ড আছে। বিউটাইন, পেন্টাইন তোমাদের হোমওয়ার্ক থাকলো। হেক্সাইনটাকে লক্ষ্য করে দিই, কী হবে, C6 6 দুগুণে 12 বিয়োগ 2 10। মানে কীভাবে বানালাম, ওই যে ওটা মাথায় রেখে 2 and -2। ওকে, তাহলে কার্বন কয়টা দিব, 6টা কার্বন তো অবশ্যই দেওয়া লাগবে, না হলে তো আর হবে না, যেহেতু হেক্সাইন 6টা। জায়গা রাখি, একবারে শিকল করে ফেলবে, স্ট্রাকচার দেখাবো না, এটা করে ফেলি, কারণ এটা জানা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 2 3 4 5 6, 6টা হয়েছে। যেহেতু আমরা বানাচ্ছি অ্যালকাইন, তাহলে চোখ বন্ধ করে কি দেওয়া লাগবে, ট্রিপল বন্ড। কোথায় দিব, তোমার ইচ্ছা, আপাতত কোনো ধরাবান্ধা নিয়ম নাই, পরে আসলে বলা যাবে। তাহলে এইখানে দিই আমরা। ওকে, তাহলে এখন হাইড্রোজেন দিয়ে ভরে দিই। ওর কয়টা হাত চলে গেছে, দেখো ওর 4টা হাত শেষ। ওর কয়টা হাত ফাঁকা আছে, 3টাই। ওর ফাঁকা নাই, ওরও দেখো ফাঁকা নাই, এই যে দেখো 3 4 শেষ। তাহলে ওর 2টা ফাঁকা আছে, ওর 2টা ফাঁকা আছে, ওর কয়টা ফাঁকা আছে, 3টা। এটার নাম হলো হেক্সাইন। কিভাবে লিখবো, হেক্স, YNE, কামস ফ্রম, এই যে there are 6 কার্বন আর হেয়ার, এটার নাম হলো হেক্সাইন। এবং এরা হলো অ্যালকাইনের সমগোত্র। ঠিক আছে, ওকে, এবং অ্যালকাইন শেষ। এখন আমরা পড়বো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড একদম ইজি। এটার আসলে এক্স্যাক্টলি কোনো সমগোত্র বানানো যায় না, একদম ইজি। কি থাকবে, এরকম থাকবে, CnH2n+1 এবং হ্যালোজেন থাকবে একটা। আমরা Cl না দিই, X দিই। X বলতে বোঝাচ্ছে হলো হ্যালোজেন পরমাণু। ওকে, এবং আর একটা মজার জিনিস তোমাদেরকে শিখাই, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে এতটুকুকে বলা হয় অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কীভাবে, দেখো কার্বন যদি আমরা একটা নিই এখানে, তাহলে কি হবে, CH3 একটা নিলে, যদি কার্বন 2টা নিই তাহলে কি হবে, C2H5। দেখো তো 2 দুগুণে 4 আর 1 5। যদি 3টা নিই তাহলে C3H, 3 দুগুণে 4 7। যদি 4টা নিই তাহলে কি হবে, C4H9। এবং এই যে ওভারঅল যে ব্যাপারগুলা, এদেরকে একটা সাধারণভাবে প্রকাশ করা যায়, সেটা কি জানো, সেটা হলো আর। এই আর বোঝা খুব গুরুত্বপূর্ণ। আর এটাকে বলা হয় অ্যালকাইল মূলক, ALKY, অ্যালকাইল গ্রুপ। যেমন এটার নাম তাহলে কি হবে, দেখো তো, অ্যালকাইল, তাহলে একটা থাকলে হলো মিথ, তাহলে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল। বুঝতে পারছো, এটার নাম কি, METHYL, মিথাইল। এটার নাম কি হবে, ইথাইল। এটার নাম প্রোপাইল, এটার নাম বিউটাইল, যেহেতু অ্যালকাইল গ্রুপ। তাহলে এটাকে আমরা আরও সাধারণভাবে কি লেখা যায়, RX। এখন X কারা, X হলো সকল হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা জানা লাগবে, কারণ এই কেমিস্ট্রিতে হ্যালোজেনকে এইভাবে প্রকাশ করা হয়, ব্রোমিন, আয়োডিন। তাহলে অ্যালকাইল হ্যালাইড। ওকে, তাহলে 1 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড কি হইতে পারে, এরকম হবে, CH3, যেটা হলো একটা কার্বন, আর এখানে হবে ক্লোরিন দিলাম, মানে হ্যালোজেন হিসেবে ক্লোরিন দিলাম। যদি 2 কার্বন হয় তাহলে C2H5 ক্লোরাইড। যদি 3 কার্বন হয়, আমরা এখানে কার্বন জাস্ট বসাচ্ছি, তাহলে C3H7Cl। ক্লোরিনের জায়গায় অন্য কিছু দেখতে পারে, ধরো ক্লোরিনের জায়গায় আমরা এখানে আয়োডিন দিয়ে দিই। তাহলে এটার নাম কি হবে, মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, প্রোপাইল আয়োডাইড, এরকম নাম আসবে। এগুলার শিকল কিভাবে করব, দেখো এটার অলরেডি শিকল আকারেই আছে, এটার শিকল বানানো যায় না। এখানে 2টা কার্বন, তো আমরা শিকল বানাই। দেখো কার্বন, কোনো দ্বিবন্ধন দেওয়া যাবে না, কারণ এটা অ্যালকিনো না অ্যালকাইনো না, দ্বিবন্ধন দেওয়া যাবে না। তাহলে কার্বন এবং এই যে ক্লোরিন, বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ভরে দিব, কাজ শেষ। কয়টা ফাঁকা আছে, 3টা। এর কয়টা ফাঁকা আছে, 2টা। দেখো হয়ে গেছে, স্যার একদম ইজি, হাইড্রোজেন দিয়ে ভরে দিতে কাছে। 3টার জন্য কি হবে, ওই যে 3টা কার্বন দিয়ে দিব, 1 2 3, আর এখানে ক্লোরিন। ওকে, ওর কয়টা হাত ফাঁকা আছে, 3টা। ওর কয়টা হাত ফাঁকা আছে, 2টা। ওর কয়টা হাত ফাঁকা আছে, 2টা। দেখো প্রোপাইল ক্লোরাইড হয়ে গেছে, অ্যালকাইল ক্লোরাইড।
ঠিক আছে, তো এই ছিল আমাদের অ্যালকাইল হ্যালাইড, এটা সামান্য কিছু। তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইডকে কীভাবে প্রকাশ করতে পারি? একদম ইজি কথা, আর এক্স। আর হলো অ্যালকাইল মূলক, এই যে এরা মিথাইল মূলক, ইথাইল মূলক, প্রোপাইল মূলক, বিউটাইল মূলক, অ্যালকাইল গ্রুপ, আর এক্স হলো হ্যালোজেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস পড়বো, যাদের প্রায় সবার সমগোত্রক একই রকম, জাস্ট ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক ভিত্তিক চেঞ্জ হয়। এটাও আমাদের প্রায় শেষ। আমরা এখন অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালডিহাইড এবং অ্যামিন, এগুলা সবার কার্যকরী মূলক চেঞ্জ হয়, বাট ফাংশনাল গ্রুপটা চেঞ্জ হওয়ার কারণে সমগোত্রকটা চেঞ্জ হয়েছে, বাট সাধারণ ফর্মুলাটা প্রায় একই রকম। কিভাবে হয় দেখো তো, প্রথমে যদি আমরা অ্যালকোহল চিন্তা করি, অ্যালকোহল, তারপরে আমরা পড়বো হলো অ্যালডিহাইড, পাশাপাশি পড়ে ফেলি অ্যালডিহাইড, এবং দেন পড়বো অ্যামিন। অ্যালডিহাইড, অ্যালকোহলের সাধারণ সংকেতটা আসলে কি সবার জন্য সেম, একটু বুঝো, এই জন্য একসাথে লিখছি CnH2n+1। দেখো তো এটাকে কি বলা যায়? অ্যালকাইল মূলক, একটু আগে পরে আসছি। এবং অ্যালকোহলের একটা ফাংশনাল গ্রুপ আছে যেটাকে বলা হয় OH, অর্থাৎ কোনো যৌগে OH দেখলে সেটা চোখ বন্ধ করে অ্যালকোহল। অ্যালডিহাইড সেম, এই যে অ্যালকাইল মূলক এতটুকু সবার জন্য সেম, CnH2n+1, আর যেহেতু অ্যালডিহাইড, অ্যালডিহাইডের কার্যকরী মূলক হলো CHO। এখানে যেহেতু অ্যামিন, সব সেম, CnH2n+1 এবং এটার জন্য NH2। দেখো এরা হলো ফাংশনাল গ্রুপগুলোর চেঞ্জেস হয় এদের মধ্যে। তাহলে একটু আগে তোমাদেরকে বোঝাইছি, আমরা পরিবর্তে এটার পরিবর্তে কি লিখতে পারি? আর, তাহলে এটাকে বলা যায় না ROH অ্যালকোহল, এটাকে কি লেখা যায়? আর CHO, এটাকে কি বলা যায়? আর NH2। এখানে আর এর মান কীরকম হবে? আর এর মান 1 কার্বন হইতে পারে, 2 কার্বন হইতে পারে, 3 কার্বন হইতে পারে, 4 কার্বন হইতে পারে, 5 কার্বন হইতে পারে, হইতে পারে না? ওকে, হইতে পারে। তাহলে চলো তো দেখি এটার লেখা কি হয়। তাহলে এটার প্রথম সদস্যটা কি হবে বলো তো? কার্বন একটা নিব, তাহলে CH3, আর যেহেতু OH, এই যে OH মাস্ট থাকবে, আর OH থাকলেই সেটা অ্যালকোহল। আর অ্যালকোহলের নামের শেষে OL যুক্ত হয়, মানে নল, এটার নাম মিথানল, এটার নাম মিথাইল মূলক, এটা মিথানল। যদি 2 কার্বন নেই তাহলে কি হবে? C2H5OH। হিসাব করে দেখো, 4 কার্বন যদি নেই কি হবে? C4H9OH। দেখো নাম হয়েছে না? হয়েছে, মিথানল, ইথানল, প্রোপানল, সরি এটা বিউটানল, 4টা কার্বন। ওকে, সিমিলারলি এটার জন্য যদি নেই, প্রথমে যদি CH3 নেই, মানে প্রথমটা 1 বসাই তাহলে হবে এটা। যদি 3টা বসাই, C3H7CHO, এটার নাম কী হবে বলো তো? অ্যালডিহাইডের নামের শেষে নেল যুক্ত হয়, নেল, এটার নামের শেষে যুক্ত হয় হলো নেল। তাহলে এটা কি মিথানেল? না, এটা ইথানেল। কেন? দেখো এই যে কার্বন কয়টা হয়ে গেছে? 2টা। এটার নাম কি? এটার নাম বিউটানেল। দেখো এখানে 3টা কার্বন, এখানে একটা 4টা কার্বন, তাহলে 4টা কার্বন এই যে এইটাতে পড়ছে, অর্থাৎ বিউট। আর যেহেতু নেল তাহলে বিউটানেল। এটার নাম, এটা ঠিক আছে, এটার নাম বিউটানল, এটার নাম হলো বিউটানেল। ওকে, এখন আমাদের একটু জানা লাগবে এইটার শিকলটা বুঝাই দিই, তাহলে তুমি বাকিগুলোর শিকল করতে পারবে আশা করি, এতক্ষণের ক্লাস বুঝে থাকলে। কীভাবে হবে? C4, 4টা কার্বন, তাহলে 4টা কার্বন দিই, 1 2 3 4, আর শেষে এই যে OH, চোখ বন্ধ করে এটা থাকবে। বাকি হাতগুলো কি করব? হাইড্রোজেন দিয়ে ভরে দিব। এটা তো আর অ্যালকিন বা অ্যালকাইন না যে দ্বিবন্ধন বন্ধ বা ট্রিপল বন্ধ দিব, এমন কিছু দিব না। হাইড্রোজেন দিয়ে ভরে দিই। এখানে কয়টা? 3টা। এখানে 2টা চলে গেছে আর ফাঁকা আছে কয়টা? 2টা। এখানে 2টা চলে গেছে আর ফাঁকা আছে কয়টা? 2টা। এখানে 2টা চলে গেছে আর ফাঁকা আছে কয়টা? 2টা। দেখো এটার নাম কি? যেহেতু 4টা কার্বন, এটার নাম বিউটানল। সিমিলারলি এটার জন্য একটু এঁকে দিই, দেখো তো কী হবে? 3টা কার্বন, 1 2 3, আর এখানে CHO। তাহলে বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ভরে দিই, CH3, এখানে কত? CH2, এখানে কত? CH2। হয়েছে, এটার নাম হয়েছে কি? বিউটানেল। দেখো 1 2 3 4, 4টা কার্বন, কিন্তু যখন হিসাব করবো তখন দেখা যাবে 4টা কার্বন, তাহলে বিউটানেল। ওকে, এই অ্যালডিহাইড নিয়ে আরেকটু আলোচনা আছে, কিটোন একটু আসতেছে, আগে একটু অ্যামিনটা শেষ করি। সিমিলারলি অ্যামিনেও তো সেম কাজ হবে, না অ্যামিনে? দেখো তো, যদি আমরা 1 কার্বন বিশিষ্ট নিই তাহলে কী হবে? CH3NH2। যদি 4 কার্বন বিশিষ্ট নেই, C4H9NH2। এবং মজার কথা, অ্যামিনের নামকরণগুলো সহজ। এটাকে যেন কি মূলক বলেছিলাম? মিথাইল মূলক, তাহলে এটার নাম মিথাইল অ্যামিন।
এটাকে কি মূলক বলেছিলাম? চারটা। দেখো মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, তাহলে বিউটাইল অ্যামিন। ওকে, বিউটাইল অ্যামিনকে একটু একটু শিকল বানাই, চারটা কার্বন তো, ওই যে সিমিলারলি একদম সেম, 2 3 4, এবং এই যে ফাংশনাল গ্রুপ এগুলোকে বলা হয় কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ, এগুলো মাস্ট থাকবে, নো চেঞ্জ। বাকিগুলো হাইড্রোজেন দিব, CH3 CH2, এখানে কত হবে CH2, এখানে কত হবে CH2। দেখো বিউটাইল অ্যামিন, কাজ শেষ। তাহলে পেন্টাইল অ্যামিন, হেক্সাইল অ্যামিন, হেপটাইল অ্যামিন, এগুলো তোমাদের করতে পারার কথা, তোমরা এগুলো প্র্যাকটিস করবে অবশ্যই, ঠিক আছে? তাহলে বুঝতে পারবা। তাহলে এই ছিল আমাদের অ্যালকোহল এবং অ্যামিন। কার্বক্সিলিক অ্যাসিডটা আসতেছি, তার আগে একটু কিটোনটা নিয়ে কথা বলি। কিটোন, অ্যালডিহাইডের কিটোন হয়, এগুলো মুছে দেই। অ্যালডিহাইড, এই যে সাধারণ সংকেত যে পড়েছিলাম অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডই কিটোন হয়। দেখো তো আমরা যদি লিখি CCnH2n+1 CHO, এটাকে যদি দেখো একটু বুঝো, আমরা যদি বলি কার্বন 2, তাহলে হাইড্রোজেন কয়টা হবে? হাইড্রোজেন হবে 5, আর এখানে CHO, ঠিক আছে? এটা হলো অ্যালডিহাইডের গ্রুপ। এখন দেখো তো এটাকে কয়ভাবে সাজানো যায় একটু খেয়াল করো, একটু বুঝো। তার আগে একটু এটাকে একটা কাজ করি, C2H5, এটাকে একটু ভেঙে লিখি। অক্সিজেনের দ্বিবন্ধন আর এই যে এটাকে আমরা ভেঙে লিখলাম। ওকে, এখন এটাকে সাজাই, তাহলেই আমরা বুঝতে পারবো যে কিভাবে অ্যালডিহাইড আর কিটোন চেঞ্জ হয়। একটু বুঝো, অ্যালডিহাইড আর কিটোন বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কয়টা কার্বন আছে? 3টা কার্বন, আমরা 3টা কার্বন দিয়ে যাই, 1 2 3। ওকে, এখন এই যে দ্বিবন্ধনের অক্সিজেন, এটাকে আমরা এইখানে দিই, তাহলে বাকি কয়টা? এটাকে ওভারঅল কি লেখা যায় তো? এরকম বলা যায় না C3H5O, এটা বলা যায় না, ঠিক আছে? ওকে, তাহলে এই কার্বনের কয়টা হাত চলে গেছে? দেখো 1 2 3 4, 4টা চলে গেছে। তাহলে কয়টা হাত ফাঁকা আছে? এর ফাঁকা আছে 3টা, এর ফাঁকা আছে কয়টা? 3টা, এখানে 6 হবে, সরি। এটা একটা চেহারা। এখন আরেকটা, আবার এটারে আরেকবার লিখি। এটারে দেখো, এটা লেখা যায় না CH3CH2 C ডাবল বন্ড OH। খেয়াল করো তো, এই যে এটাকে সাজাইছি, যায় কি না? হ্যাঁ, গেল। এখন খেয়াল করো তো উভয় পাশে এই যে কার্বনিল মূলককে মূলত এটাকে এইভাবে ভাঙা হয়। এটা হলো, এটাকে বলা হয় কার্বনিল মূলক। এই যে মূলকটা, এটাকে বলা হয় কার্বনিল মূলক। এটাকে বলা হয় কার্বনিল মূলক। ওকে, এখন দেখো তো এখানেও কার্বনিল মূলক আছে, এখানেও কার্বনিল মূলক আছে, আচ্ছা, কিন্তু এইটার কার্বনিল মূলকের শেষে কি আছে? H। তার মানে এটাকে আমরা কি বলতে পারি? এরকম বলা যায় না CHO বলা যায় কিনা? গেল। তাহলে এটা অ্যালডিহাইড। এটাকে কি এরকম কিছু বলা যায়? যায় না কিন্তু, কিন্তু এখানে একটা সাধারণ রূপ বানানো যায় না। দেখো তো, এটা মানে আর, এটা মানে তো আর, CH3 C ডাবল বন্ড O, আবার আর বলা যায় না, এটা তো একটা আর মানে তো 2 3 4 5 6 যে অ্যালকাইল মূলক। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে কিটোন। বুঝতে পারছো? যদি CHO না বানানো যায়, দেখো এখানে কি তুমি কোনোভাবে CHO আসে? এখানে আছে কি COCH3 CHO কিন্তু না, এখানে আছে কি COCH2CH3, বাট CHO এই যে এতটুকু আছে না, আছে কিনা? যেহেতু আছে, তার মানে এটা হলো অ্যালডিহাইড, আর এটা হলো কিটোন। মূলত অ্যালডিহাইডকে চেনাটাই গুরুত্বপূর্ণ, কিটোন হলো আর অ্যালডিহাইড হলো সমগোত্রক। ওকে, এই ছিল আমাদের অ্যালডিহাইড এবং কিটোন। এখন আসি কার্বক্সিলিক অ্যাসিড, একদম সহজ। কার্বক্সিলিক অ্যাসিড, তোমরা যদি অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যামিন বুঝে থাকো, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড আরো সহজ। ওকে, কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে আলোচনা করা যাক। কার্বক্সিলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ এই অর্গানিক কেমিস্ট্রির। যদি বলো যে কোনটা মোটামুটি একটু কঠিনের পর্যায়ে পড়ে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। এটারও একটা সমগোত্রক আছে, সাধারণ সংকেতটা হলো CnH2n+1, এবং এটার যে ফাংশনাল গ্রুপ সেটা হলো COOH। ঠিক আছে, এটা হলো ফাংশনাল গ্রুপ। তাহলে দেখো তো, ওই যে সেম আগের মতো, এইটুকুকে কি বলা যায়? এতটুকু বলা যায় আর এটা হলো COOH। এখন আর এর মান, অর্থাৎ এটার মান যদি আমরা একটা কার্বন নেই, CH3COOH, এটা হইল। যদি দুইটা নেই,
C2H5COOH, যদি 4টা নেই C4H9COOH, ঠিক আছে। ওকে, এখন এগুলোকে সাজা যাক। দেখো তো এটা নাম এখানে কয়টা কার্বন আছে? একটা না দুইটা, কিন্তু এই যে এখানে একটা, এখানে কয়টা আছে? দুইটা না তিনটা? এটা নাম কয়টা? 4টা, একটা। তাহলে টোটাল কার্বন কয়টা হলো? এখানে দুইটা, আর দুইটা হলে হয় কি ইথ। আর যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড, এটার নাম হবে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড, এটার নাম তাহলে কি হবে? প্রোপানোয়িক অ্যাসিড। ওইক অ্যাসিড হয় আর কি, প্রোপানোয়িক অ্যাসিড। এটার নাম কি হবে বলো তো? 5টা আছে, তাহলে পেন্টানোয়িক অ্যাসিড। পেন্টানোয়িক অ্যাসিড। ওকে, আমরা একটু এটাকে আঁকি, তাহলে তুমি ভালোভাবে বুঝবে। শিকল বানাই, দেখো একদম ইজিলি। কয়টা কার্বন? 4টা, 1 2 3 4। আর এই যে COOH ও থাকবে, ওরে আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ ওই হলো কার্বক্সিলিক অ্যাসিডের পরিচায়ক। বাকিগুলো হাইড্রোজেন দিয়ে দিব। কয়টা হাইড্রোজেন আছে? 3টা। ওর কয়টা আছে? 2টা। ওর 2টা চলে গেছে, 2টা বাকি, 2টা চলে গেছে, 2টা বাকি। তাহলে এটার নাম কি? 1 2 3 4 5, 5টা কার্বন, তাহলে পেন্টানোয়িক অ্যাসিড। এই হলো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। এবং এখানেও তুমি খেয়াল করতে পারো, পাশাপাশি দুইজনের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য মাস্ট থাকবে। হিসেব করে দেখো, অবশ্যই আছে। তাহলে এখন কথা বলতে পারো যে এক কার্বন বিশিষ্ট মিথানোয়িক অ্যাসিড কি বানানো যায় না? হ্যাঁ যায়। ওই ক্ষেত্রে একটু ব্যাপারটা ডিফারেন্ট। একটু দেখো তো, এটা HCOOH, একটু খেয়াল করো তো, এইটা যেহেতু আছে তার মানে এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড 100%। এটা হলো ফাংশনাল গ্রুপ। যারা এদেরকে পরিচয়, আমি একটু লিখে দিই গ্রুপগুলো, ফাংশনাল গ্রুপগুলো। এটা COOH, এটা CHO, অ্যালকোহল OH, অ্যামিন হলো NH2। তাহলে এটা এটা আছে মানে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বন কয়টা? একটা, তাহলে এটা মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড। আচ্ছা, এটার বাণিজ্যিক নাম ফর্মিক অ্যাসিড। এবং ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? মেডিকেলে একবার আসছিল, ফর্মিক অ্যাসিড পাওয়া যায় ভিমরুলের গ্ল্যান্ডে। ভিমরুল আছে মৌমাছি, ওই মৌমাছির গ্ল্যান্ডে পাওয়া যায় হলো মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড বাণিজ্যিক নাম। ইথানোয়িক অ্যাসিডের বাণিজ্যিক নাম হলো অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। এই যে CH3COOH, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার অনেক জায়গায় আসছে। তাহলে এই হলো কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের অ্যালিফেটিক ব্যাপার স্যাপার। অ্যালিফেটিক শেষ। এখন আমরা পড়বো অ্যারোমেটিক। অ্যারোমেটিক কারা? আমি অনেকগুলো কম্পাউন্ডের নাম এখানে লিখে দিব বোর্ডে, সেটা পড়বা। এবং এগুলার স্ট্রাকচার কিভাবে আসে সেগুলো আমরা যখন এগুলার স্ট্রাকচার নিয়ে ব্যাখ্যা করবো, যে আমরা বেঞ্জিন নিয়ে একটা ক্লাস আসবে অবশ্যই, আমি গত ক্লাসে বলেছিলাম। তারপরে সকল অ্যারোমেটিক নিয়ে যে কটা ক্লাস আসবে বিস্তারিত ওইখানে আলোচনা করা হবে। আর এইখানে জাস্ট আমি কম্পাউন্ডগুলোর নাম লিখে দেবো, যেগুলো তোমার মুখস্থ করতে হবে। মুখস্থ করলেও হবে, না করলে খুব ক্ষতি নেই, কারণ ওইখানে আবার হয়তো লিখে দেবো, ঠিক আছে? তাহলে অ্যারোমেটিকের কম্পাউন্ডগুলো লিখে দিই, সেটা জাস্ট মুখস্থ করবা। ওকে, আচ্ছা এটা মুছি। এবং এই যে অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোর নাম কিন্তু মিথ, ইথ, প্রোবিউট এইভাবে হয় না, এইভাবে হবে না। এগুলোও মুছে দিই, কনফিউজ হতে পারো এই পার্টটাতে। অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোর নাম টোটালি ডিফারেন্স। আমরা একটু বেনজিনকে নিয়ে চিন্তা করি। বেনজিনের স্ট্রাকচারটা হলো, বেনজিনকে যদি আমরা আঁকার ট্রাই করি, তাহলে বেনজিন হলো একটা সরবুজ আকৃতির স্ট্রাকচার। ওই যে গতদিন বলেছিলাম অ্যালিসাইক্লিক। অ্যালিসাইক্লিকের আবার আসছে অ্যারোমেটিক, অর্থাৎ কার্বোসাইক্লিক, অ্যারোমেটিক। তাহলে বেনজিন, এটা হলো আমাদের বেনজিন। এই ডটগুলোতে কি আছে জানো? এই ডটগুলোতে প্রত্যেকটাতে আছে কার্বন। কিভাবে আছে সেগুলো আমরা যখন বেনজিনের ক্লাস করবো তখন ইনশাআল্লাহ বিস্তারিত আসবে। সো এটা হলো একটা বেনজিন, এবং এইগুলো হলো দ্বিবন্ধন, এটাকে বলা হয় বেনজিন। এটা হলো বেনজিন, ঠিক আছে? আচ্ছা, এই বেনজিনের এই যে কার্বনটা, এই কার্বনটাতে অনেক সময় অনেকগুলো প্রতিস্থাপক যুক্ত হয়। প্রতিস্থাপক যুক্ত হয় বলতে কেমন হইতে পারে দেখো, আমি জাস্ট একদম বেসিক বলে দিই। আচ্ছা, এখানে গোল দেওয়া যায় কেন? এইগুলা রোটেট করে, অর্থাৎ এগুলা রেজোনেন্স হয়। আস্তে আস্তে জেনে যাবে, আপাতত এগুলা না জানলেও চলবে। এখানে NO2 আসতে পারে, তখন হয় নাইট্রোবেনজিন, ঠিক আছে? তারপরে আবার OH আসতে পারে, ফেনল, ওই যে অ্যালকোহলে যেটা OH, তখন এটার নাম হয় ফেনল, ইত্যাদি ইত্যাদি। এইভাবে অ্যারোমেটিকগুলো আসবে। আজকের অ্যারোমেটিকটা না পড়ানো বেটার, কারণ তোমাদের কাছে তাহলে হয়তো কঠিন লাগবে। যখন আমরা অ্যারোমেটিকের ক্লাস নেব তখন এই বেনজিনকে বিস্তারিত বুঝালে তোমরা নাইট্রোবেনজিন, ফেনল, অ্যানিলিন ইত্যাদি সব বুঝে যাবা। ওইটা হলো দুইটা পার্ট। আর প্রথমেই বলেছিলাম যে অর্গানিক কম্পাউন্ডের দুইটা পার্ট মূলত, একটা হলো অ্যালিফেটিক, এই যে এতটুকু, এই যে 8 পর্যন্ত, এবং 9 নাম্বারটা হলো অ্যারোমেটিক। অ্যারোমেটিক থেকে একটা প্রশ্ন মাস্ট আসে, এবং অ্যারোমেটিক সমূহ তুলনামূলক বাকি 7টা থেকে সহজ
বাকি 8টা থেকে খুবই সহজ, যা 2টা ক্লাস করলে অ্যারোমেটিক শেষ হয়ে যাবে, বাকিগুলোর জন্য আমাদের 10টার মতো ক্লাস লাগবে। ঠিক আছে, সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী দিন আমাদের নামকরণের ক্লাস আসবে। সো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকো, আর যদি তোমার মনে হয় আমার ক্লাসগুলো দ্বারা তোমার উপকার হচ্ছে তাহলে তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। এবং আমার একটা ওয়েবসাইট আছে, আমি একজন ওয়েব ডেভেলপার এবং কেমিস্ট্রি স্টুডেন্ট, কেমিস্ট্রি পড়ি। ঠিক আছে, সো আমি নিজে একটা ওয়েবসাইট বানাইছি এইচএসসি স্টুডেন্টের জন্য। তোমরা আমার ওয়েবসাইটে দেখতে পারো, সেখানে বেনজিন কীভাবে রোটেট করে, এগুলো রোটেট করে সেটা দেখানো হয়েছে। তারপরে অর্গানিক কম্পাউন্ডের সকল বিক্রিয়া দিয়ে দিয়েছি, যেখানে তুমি এক ক্লিকে কপি করতে পারবা, পড়তে পারবা। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, সবার বিক্রিয়া সুন্দরভাবে সাজানো আছে। এবং আমাদের যে অরবিটাল আছে SPDF, এই অরবিটালগুলোর আকৃতি কেমন, যেমন এসের আকৃতি গোলাকার, পি এর আকৃতি ডাম্বেল আকার, ডি এর আকৃতি ডাবল ডাম্বেল আকার, এগুলো আসলে দেখতে কেমন, 3D স্ট্রাকচার সেখানে বলে দিছি। সেখানে মিথেনের স্ট্রাকচার আছে, শঙ্করায়নে, সেখানে হাইব্রিডাইজেশনে আমি অবশ্যই সেখান থেকেই পড়াবো আমার ওয়েবসাইট থেকে। তো তোমরা আমার ওয়েবসাইট ভিজিট করতে পারো, গুগলে গিয়ে সার্চ করবা MHR কেমিস্ট্রি একাডেমি, অথবা ওয়েব অ্যাড্রেস হলো www.mhrchemistryacademy.com। ঠিক আছে, এটা হলো আমার ওয়েবসাইট, তাহলেই পেয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই। এবং আমাদের যে ক্লাসের নোটগুলা, গত ক্লাসের নোট সহ আজকের ক্লাসের সকল নোট আমার ফেসবুক গ্রুপে আছে। ফেসবুক গ্রুপ লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং আমাদের আরও কিছু প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে ভিডিওগুলো তোমরা দেখতে পারো। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী দিন। আসসালামু আলাইকুম।